থানা, হরিশ্চন্দ্রপুর থানার পরেই পড়ে যায় কাটিহার জেলা, বিহার। বেরাদার, যেমনি আপনাদের ফারাক্কা হলো মালদা মুর্শিদাবাদের বীজ, এদিককার লাস্ট ওদিককার ফার্স্ট, অমনি মালদার ফারাক্কা যেমনি ফার্স্ট, আপনার মুর্শিদাবাদের যেমনি ফার্স্ট বা লাস্ট এদিক থেকে বেরাদার, ওই রকম মালদার শেষ সীমান্ত বিহার বর্ডার। চাঁচলের পরে হরিশ্চন্দ্রপুর, আমার বাড়ি থেকে 4 কিলোমিটার দূরে বিহার। আজিমনগর থানা, কাটিহার জেলা, বারসই, আবাদপুর সব হরিশ্চন্দ্রপুরের বর্ডারে। হজরত জানেন বেরাদার, আল্লাহ বুঝার। আর হজরতের বাড়ি কিষানগঞ্জ বর্ডার, উনারও বাড়ি ফের বিহার বর্ডারের দিকে নাকি, গোয়ালপুকুর, চাকলিয়া। আল্লাহ একবার, অনেকবার গেছি হজরতের এলাকায় বেরাদার। আল্লাহ হজরতের হায়াতকে দারাজ করুক, সবে বলি আমিন, আল্লাহ আমিন। যত ওলামায়ে দ্বীন আছে আল্লাহ আহলুস সুন্নাত ওয়াল জামাত আকীদা মোতাবেক প্রত্যেককে তুমি উচ্চ মর্যাদা দান করো, সবে বলি আমিন, আল্লাহ আমিন। কি বলছিলাম? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবেন? চলুন নবীর বাড়িতে এবার কি হচ্ছে দেখি। আল্লাহর নবী বলে, ও আয়েশা, আমরা 12 দিন পরে একসঙ্গে হয়েছি। আয়েশা রে, আমরা আলাদা আলাদা খাবো না, 10-12 দিন পরে আমরা একটাই প্লেটে খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী মোস্তফার কথার বাদ্য একদিকে পড়লেন মা আয়েশা সিদ্দিকা, একদিকে খাতুনে জান্নাত। বিশ্বনবী এক জায়গায় আল্লাহু আকবার লুটি ছিঁড়ে মুখের মধ্যে দেবে। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে বাসনা, 12 দিন ধরে আমি স্বামীর হক আদায় করতে পাইনি। নবী গো, আমার মনের বাসনা আমি নিজ হাতে আপনাকে খাইয়ে দেব। মা ফাতেমাতুজ জাহরা বলে, আব্বা গো, 12 দিন হয়ে গেল তোমার জন্য বিছানায় ঘুম নাই, খাওয়ার খেতে বসলে বাপের খেয়াল পড়ে। আব্বা গো, আমি জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, আমার মন চাইছে নিজ হাতে বাপকে খাইয়ে দেব। সুবহানাল্লাহ। কোথায় আছে মুসলমান? আল্লাহর নবী বলে, বেটি রে, আমার মন চাইছে আমি ছোট্ট লাডলি জান্নাতি মেয়েকে, ছোট্ট বিবিকে, 2 মা বেটিকে আমি আপন হাতে খাওয়াবো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরিল রে, দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মহাব্বত, আমি আল্লাহ পাক অনেক খুশি হয়ে গেছি। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিরাদার, রহমতের ফেরেশতারা আসলো, দোয়া করতে লাগলো। বিরাদার এইভাবে একে অপরকে খাইয়ে দিতে লাগলেন। খাবার চলতে আসে, মা আয়েশা সিদ্দিকা বিরাদার বন্ধুগণ দেখতে লাগলেন। বিশ্বনবী গ্লাসের মধ্যে পানি পান করে গ্লাসটা রাখলো। মা আয়েশা সিদ্দিকা দেখছে বিশ্বনবীর হোঠ মোবারকের নিশান কোথায় লাগা আছে। এ মা বোনেরা সাবধান, হুঁশিয়ার। ও বাবাজি বোন, দেখেন আল্লাহর নবীর বিবি মা আয়েশা দেখে, আল্লাহ গো, আমার স্বামীর হোটের নিশান কোথায় লাগা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখতে পেলেন যেখানে হোটের নিশান, সে জায়গাতে মা আয়েশা সিদ্দিকা নিজের হোট মোবারক লাগিয়ে পানি শ্রবণ করে নিলেন। বলি সুবহানাল্লাহ। আজ আমার বাপ খেয়ে রাখলে মা খায় না, মা খেয়ে রাখলে বাপ খায় না। বিরাদার, একে মাস দে 1.5 মাসে ছেদা হয় না। বাপ খেয়ে রাখলে মা নয়, একে মাস দে একে ক্লিয়ার করতে করতে 1 মাস পরে এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে, আর পানি পাওয়া যাবে না। কোথায় আছে মুসলমান? কিরকম নবীর বাড়িতে মোহাব্বত ছিল। বেরাদার, শুধু তাই নয়, কখনো কখনো মা আয়েশা সিদ্দিকা পানি পান করে রাখতো। বিশ্বনবী দেখতেন আয়েশার হোটের নিশান কোথায় লাগা আছে। যেই জায়গাতে নিশান লাগা থাকতো, আল্লাহর হাবিব সেই জায়গাতে হোট লাগিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুটি খাওয়ান শেষে ওই গোশতের সঙ্গে একটা হাড্ডির টুকরা লাগানো ছিল। বিরাদার বন্ধুগান, গোশত খেয়ে হাড্ডির মধ্যে আর কিছুই নাই, হাড্ডিটা দাস্তারখানায় ফেলে দিলেন। আল্লাহু আকবার। মা আয়েশার বিবেক বলতে লাগলো, আল্লাহ, আমি হাড্ডি নিজের জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি
আয়েশা সিদ্দিকা ওই হাড্ডি নিয়ে নিজের জিহ্বা দিয়ে চাটতে আছে। আল্লাহর নবী বলে, আয়েশা রে, ব্যাপার কি? গোস্তের মধ্যে তো আরো মাংস হাড্ডি আছে, এ হাড্ডিতে কিছুই নাই, কোনো গোস্ত নাই, কোনো টেস্টিং নাই, এ তো খুসা পড়া আছে। ও আয়েশা, এ হাড্ডির মধ্যে কিছু লাগায় নাই, খেও না। মা আয়েশা সিদ্দিকা মধুর অ্যান্সার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গোস্তের জন্য হাড্ডি খাই না, টেস্টিং এর জন্য হাড্ডি লাই না, আমি সাদের জন্য হাড্ডি লি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাখোটের খুশবু এই হাড্ডিতে লাগা আছে, যদি চিটি পিঁপড়ে মশামাছি হয়ে যায় বড় বেয়াদবি হয়ে যাবে, এজন্য আমি আপনার পাখোটের খুশবু নিজের হোটে লাগায়া পবিত্র করতে চাই। সুবহানাল্লাহ। কোথায় আছি মুসলমান? কিরকম মোহাব্বত, রিলেশন, রিলেটিভ। খাতুনে জান্নাত দেখছেন অবস্থা ডেঞ্জার। আহারে, খাতুনে জান্নাত নিজের আব্বাকে বলছে, আব্বা হুজুর খাওয়ান খান, টেনশন নেই। মা আয়েশার দিকে একবার দেখছে, একবার বাপের দিকে দেখছে, কিরকম মোহাব্বত, রিলেশন। আজ हम किसी से कम नहीं जमाना। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। বাপ বেটার শোনে না, বেটা বাপের নয়, ভাই বোনের নয়, বোন ভাইয়ের নয়। হাম কিসি সে কম নেই জামানা। লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও বাড়ির মধ্যে শান্তি হবে না যদি এই রকম রিলেশন, রিলেটিভ, শরীয়তি, সুন্নতি, মহাব্বতি না হয়। আল্লাহর নবী বলে, শোনো গো, আমি যদি চাইতাম আল্লাহ গো আমার 500 তলার বিল্ডিং দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আমি যদি চাইতাম আল্লাহ আমার সমস্ত দুনিয়াবি ধন সম্পদ দিয়ে দাও, আমার আল্লাহ দিয়ে দিত। আমি টাকা পয়সা ধন সম্পত্তি চাইনি, শুধুমাত্র চেয়েছিলাম ইয়া রব্বে হাবলি উম্মতি। আমার আল্লাহ বলে, বান্দা বান্দিরে, আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমাকে 500 তলা বিল্ডিং দিয়ে দাও, আমি আল্লাহ দিয়ে দিতাম। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ দুনিয়াবি জাহেরিতে সম্পদ দিয়ে দাও, আমি জাহেরিতে দুনিয়ার ভান্ডার দিয়ে দিতাম। আমার বন্ধু টাকা পয়সা ধন সম্পদ চাইনি, শুধুমাত্র চেয়েছে ইয়া রব্বে হাবলি উম্মতি। নবী আমার বলেন, শোনেন গো ও আমার উম্মত উম্মতিরা, আমি যা চাইতাম আল্লাহ দিয়ে দিত। আমি কিছুই চাইনি। আমার বাড়ির মধ্যে টাকা পয়সা ধন সম্পত্তি ছিল না, কিন্তু ছিল मोहब्बते भरा। सुभान अल्लाह। मोहब्बत है तो मोहम्मद है। अगर मोहम्मद को दिल में बसा लिए तो पक्का सच्चा ईमानदार बन गए। अगर ईमान पक्की तो जन्नत पक्का। बेरादार बंधुगण, आमी सेदिके जाচ্ছি না। किताब लेखे टाका पैसा बीबी बाल बच्चा सोना दाना बाड़ी गाड़ी नारी अट्टालिका पहाड़ पर्वत जमी जमा खाल बिल एमनकि निजेर जीवन चाइते আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই 11 জন বাপ 11 জন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে কিতাব লেখে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ জান্নাত কি জিনিস? নবী আমার বললেন, আল মসজিদ ও বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, জান্নাত সমূহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকের পবিত্র মাহফিল সেই আল্লাহর ঘর, জান্নাত সমূহ, মসজিদের জন্যই মাহফিল। আমি 11 জনের কাছে দেখতে চাই। গুণে হয়তো বেশি হবে, কম হবে না, তবে 11 জন বলেছি, একজন তো কেউ হতে পারে, কথা বলেছি কেউ রাখতে পারে। মাত্র 1000টা টাকা। 11টা বলেছি, একটা তো হবে। দেখি কোনো বান্দা ইয়া বান্দিদের দিকে 11 জন বলেছি, একজন তো কেউ হতে পারে যে আমি 1000টা টাকা দিলাম। 5000, 10000, 20000 চাইনি, মাত্র 1000টা টাকা। এ বেরাদার, চোখ বন্ধ বুদ্ধি শেষ। 1000 টাকাতে আপনার কাফনের কাপড়ও হবে না। ফ্রি মাইন্ডে মহাব্বতে খুশির সাথ আছে কোনো বান্দা যে আমি 1000টা টাকা দেব? মেয়েদের দিকে কেউ 1000 টাকা, কমিটির লোক যদি থাকে বা ভলেন্টিয়ার্স, একটু ঝুঁকি মারলে খুব ভালো হয়। দেখেন ওই সাইডে যদি হয়, আমি জানি হবে, এখানকার মেয়েরা খুব ভালো। বেরাদার, দিল দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। বেরাদার, এইখানকার মেয়েরা দান দিতে বেশি ভালোবাসে। বেরাদার, মহব্বতে কি বললেন কিতাব? টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জামা খাল বিল, এমনকি নিজের জীবন চাইতে
আল্লাহ আল্লাহর রসুলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ইমানদার। ইমানের পরিচয় দিয়ে একজন কোনো বান্দা ইয়া বান্দি মাত্র 1000 টাকা কি যাবে সঙ্গে? কেতাব লেখে ওয়াবিল ওয়ালিদাইনি হেসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি হেসান করো, জান দিয়ে না হলে মাল দিয়ে। জান চাইছি না, মাল বুঝতে মাত্র 1000 টাকা ফ্রি মাইন্ডে খুশির সাথ। সুবহানাল্লাহ, চেয়েছি 1000 দিয়েছে 5000। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারে ইয়া রিসালাত। রাসূলুল্লাহ। জনাব মিন্টু ভাই সাহেব জিন্দাবাদ। 5000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ, দোয়া করতে হবে। আরে কাসিমের মেয়ে, নারায়ে তাকবীর, নারে আল্লাহু রিসালাত। আকবার। ইয়া সবাই ঘুমিয়ে রাসূলুল্লাহ। গেছেন নাকি? হ্যাঁ, কাসিমের মেয়ে সাহেবা 1000 টাকার দানি। सुभान अल्लाह, मांगो उसी से जो दे खुशी से, वो कभी ना कहे किसी से, मोहब्बत से दीजिए फ्री माइंडे। जबरदस्ती वाली बात नहीं है। यह पैसा किसी का जेब में भी नहीं जाएगा। यह पैसा डायरेक्ट अल मस्जिद बैतुल्लाह, अल्लाह का घर का काम में आएंगे। बिरादार मोहतरम हजरत রহিম মিস্ত্রি, সুবহানাল্লাহ, আব্দুর রহিম সাহেব 2 বস্তা সিমেন্ট মাটি, আল্লাহ কবুল করে নাও খাটি। আরো কোনো বান্দা হতে পারে 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দিতে পারে, কেউ 1 ট্রলি বালি হতে পারে, কেউ 1 ট্রলি চিপস হতে পারে, 25-50 কেজি সিক্সরিয়া বালু ইত্যাদি হতে পারে। মোহাব্বতে খুশির সাথ, জবরদস্তি वाली बात नहीं है। 1000 যদি ভারী হয় 500 করে টাকা হতে পারে। বাপের জন্য দিয়েছে বেটা লালু 500 টাকা, আল্লাহ আর বাপকে জাহান্নাম থেকে করে দিও ফাঁকা, জান্নাতে দিও দাখলা। আমিন আল্লাহুম্মা আমিন। আমিন। আর কেউ 1000 ভারী হলে মাত্র 500। মেয়েদের দিকে হবে ইনশাআল্লাহ। মেয়েরা হাতে টাকা নিয়ে আছে মনে হয়, একটু দেখলে ভালো হয়। যারা ভলেন্টিয়ার্স আছে মেয়েদের মধ্যে, ভলেন্টিয়ার আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখো তো বাবু, দেখো তো। এই বাবু ঢুকো না, হবে আমি জানি। এ মা, बाप भाई माँ बोन फ्री माइंडे तालबे आलिम। तालबे इल्म फेरिस्ता नहीं है, लेकिन फेरिस्ता से जुदा भी नहीं है। एरा मासूम, এরা যখন হাঁটা চলা করে ফেরেশতারা পর বিছিয়ে দেয়। আবার আল্লাহ বলে, ও জিবরাইল, আমি দুনিয়ার বুকে 2টা জাতকে সৃষ্টি করলাম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নিজের ইবাদতের জন্য জিন ইনসানকে তৈরি করলাম। এরা যখন আমার ইবাদত করে না, আমার মন যখন খারাপ হয়ে যায়, আমার কুদরতি মন যখন নারাজ হয়ে যায়, আমি আমার বন্ধুর বাগানের দিকে দেখতে থাকি, আমার বন্ধুর ঘরের দিকে দেখতে থাকি। আল মাদ্রাসা তুমাইতুন নবী, মাদ্রাসা আমার বন্ধুর ঘর, আমার বন্ধুর ঘরের দিকে তাকিয়ে থাকি। আমার বন্ধুর মেহমানেরা লাফালাফি করে, গোড়াগড়ি করে, নাচানাচি করে, আমি ওই সমস্ত কোরআনের পাখিদেরকে দেখি আর কুদরতি হাসি হাসতে থাকি। সুবহানাল্লাহ। কত বড় মর্যাদা মর্তবা তালবে আলিমের। মা বোন, तालिब इल्म फरिश्ता नहीं है, लेकिन फरिश्ता से जुदा भी नहीं है। एरा मासूम तालिबे इल्म আপনাদের দিকে গেছে, কোরআনের পাখি রাসূলুল্লাহর মেহমান গেছে। ফ্রি মাইন্ডে 1 2 5 10 20 200 100 500। বেরাদার, যে যা পারবেন মা বোন খুশি মনে, কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, পায়ের নপুর, গলার হার, যার যেটা ইচ্ছা ফ্রি মাইন্ডে দেন, দিল দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। এই হাত আল্লাহর কাবা ঘরে লেগেছে, বহুবার লেগেছে, আবার 5 মাস পর যাওয়া হবে ইনশাআল্লাহ। ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস KGN হজ উমরা জিয়ারতের পক্ষ থেকে এ ফকির এম এ মালিক। বেরাদার বন্ধুগান, দোয়া রাখবেন। আমি দোয়া করি আল্লাহ সবাইকে মৃত্যুর আগে আল্লাহ গো মক্কা মদিনা কমপক্ষে একবার হলেও নসিব করায় ও সবে বলি আমিন, আমিন। আল্লাহুম্মা আমিন। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत। जनाब मोजाम्मिल शेख साहेब 1 বস্তা সিমেন্ট আর আপেল সাহেব 500 টাকা, আল্লাহ কবুল করো আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহান আল্লাহ। আর কে সব খেয়ে খেয়ে বাড়ি বলবা তো বল, টাকা চাইবো তো আমরাও চলে যাবো।
গোলাম মুস্তফা সাহেব নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। গোলাম মুস্তফা বাবা মারি এই মাহফিলেতে ছিল, 2 বস্তা সিমেন্ট ওই আল্লাহ তাড়াতাড়ি দিল। ও গো খোদা দয়াময় দয়ায় করিয়া এ দানের লাও আল্লাহ কবুল করিয়া সবে বলি আমি। লিখবেন 2 বস্তা সিমেন্ট গোলাম মুস্তফা সাহেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লিখছে কিনা গো? হ্যাঁ, গোলাম মুস্তফা সাহেব 2 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। আর কে? মেয়েদের দিকে হবে না, বড় লোকের বাটি 2 বস্তা সিমেন্ট ফ্রি ফ্রি টাকা। তবুও আমার একটা তার কিন্তু ছিঁড়া, উল্টা পুল্টা দোয়া দিয়ে দিই, আল্লাহ যারা যে টাকা নিয়ে এসছে এরা যদি টাকা ঘুরিয়ে নিয়ে বাড়ি যায়, রাস্তায় যাতে হারিয়ে যায়, বাড়ি অনেক দূর, ঠিক না? বাড়ি তো দূরে আছে, মাথা খারাপ। ও মেয়ে ছেলে নাই? সুবহানাল্লাহ। আমি জানি খেয়ে খেয়ে সব বাড়ি। বেরাদার কটা বাজলো? 8টা বাজেনি এখনো, 6 মিনিট কম। 6 মিনিট কম 8টা গো? না না, ভুল বলছি না, অরিজিনালি 6 মিনিট কম 8টা। বেরাদার 10:30 এখানে হলো, কিন্তু এটা সৌদি আরবের ঘড়ি। বর্তমানে সৌদি আরবে 6 মিনিট কম 8টা। ঠিকই বলেছি আমি তো, 6 মিনিট কম 8টা, यानी 2.5 ঘন্টার ডিফারেন্স আছে। কথা বুঝতে পারলেন? এখানে যদি হয় ওখানে 8টা হলে এখানে হবে 10:30। এখানে 4-5 মিনিট কম আছে, এখানে 4-5 মিনিট। বেরাদার তো এখন ওখানে ঈশার আজান হলো, ঈশার নামাজ শুরু হবে সবে মাত্র। বেরাদার আর আমাদের দিকে আধা মরা হয়ে গেছে। বেরাদার কোথায় আছি মুসলমান ভাবতে অবাক লাগে। যাই হোক, আচ্ছা 1000 চেয়েছিলাম, কেউ 500 দিয়েছে, কেউ 5000, কেউ 1000 দিয়েছে। 100 করে টাকা হতে পারে? এ ফকিরটা খুব জেহেলু ফকির। বেরাদার 100 টাকা যদি থাকে দোয়া করব এজন্য। বেরাদার 100 টাকা যদি না থাকে 50 টাকাও হতে পারে। শেষ সময় ফ্রি মাইন্ডে দোয়ার জন্য দেন, হবে ইনশাআল্লাহ মোহাব্বতে খুশির সাথ। কেউ নাই কথাটা রাখতে পারে, যেহেতু বলেছে তো কথাটা রাখতে পারি।